রিজিক, আমরা রিজিক বলতে সাধারণত বুঝি হচ্ছে গিয়ে ধন সম্পদ আর হচ্ছে খাওয়া দাওয়া। বাট রিজিক ইজ বেসিক্যালি এভরিথিং ইন ইউর ডেইলি লাইফ। আমার আজকে থাকার কথা ছিল হচ্ছে গিয়ে সাজেকে, আমার রিসোর্টও বুক দেওয়া, আর আমি এখন আসি হচ্ছে গিয়ে টেকনাফ গর্জন বাগানে। এটা খুবই সুন্দর একটা গর্জন বাগান, মানে এখন অনেকেই জানে, বাট একটা সময় ছিল দ্যাট এটার ব্যাপারে কেউই জানতো না। আর আমাদের যাত্রাটা শুরু হয় হচ্ছে গিয়ে রাত্রেবেলা, কারণ হচ্ছে গিয়ে আমরা সাজেকে সকালে 10টা স্পট ধরতে চাইছিলাম। অ্যান্ড খুব সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার পরে বাগাইহাটের পরে ভয়ঙ্কর বাজে রোড, মানে আমার লাইফের এরকম বাজে রোড আমি এক্সপিরিয়েন্স করি নাই। এত গর্ত, মানে এটা কিভাবে একটা টুরিস্ট স্পটের রাস্তা হতে পারে আমি জানি না। আর এর মাঝখানে এই ভাঙ্গা রোডটা অতিক্রম করতে যেয়ে আমার নেম প্লেটটা খোয়া যায়, সামনের নেম প্লেটটা, নাম্বার প্লেটটা। আর দেন একটা লম্বা 14 ঘন্টার একটা জার্নি শেষ করে আমরা চলে আসি কক্সবাজার। যেহেতু কক্সবাজারই আসছি, তো কক্সবাজারটাই ভালো মতো এক্সপ্লোর করি। আর এই কারণেই হচ্ছে শামলাপুর যে গর্জন বাগানটা, এটার থেকেই শুরু করলাম। আর এখন হচ্ছে গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো। আর আমরা সম্ভবত এবার 3টা ডিফারেন্ট হোটেলে থাকবো। 3টা না থাকলেও 2টা তো থাকবো ইনশাল্লাহ। সো আজকের পর্বে আপনারা দেখবেন হচ্ছে গিয়ে গ্রিন নেচার রিসোর্টটা। সো লেটস গো। 12টা 23-এ টেকনাফ থেকে রওনা হয়ে এখন বাজে হচ্ছে গিয়ে 1টা 13 আমরা কক্সবাজার শহরে। আনবিলিভেবল রোড কন্ডিশন। আর তাও তো মানে কি বলবো, মানে একটা সময়ের পর হচ্ছে গিয়ে আগের রোডটাই আছে, পুরোটা হয়ে গেলে আমি জানি না কতটুকু সময় আসলে লাগবে। মানে খুবই মানে ফাটাফাটি একটা রোড। Gold, I see the sacrifice. Open the doors. SBK. তা আমরা হচ্ছে গিয়ে হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে তাদের লবি। আর এখন হচ্ছে গিয়ে আমরা কয়টা বাজে, 1:30 বাজে। তো সো আমাদেরকে এখনই ইনশাল্লাহ আমাদের রুম দিয়ে দিবে। সো রুমটা দিলে তারপর হচ্ছে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাই। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা হচ্ছে গিয়ে মানে অরিজিনাল মানে ফ্রুট জুস, এটা ভালো লাগছে। এটা হচ্ছে ওয়াটারমেলনই মনে হয়, আর কিছু মনে হয় নাই। তো রুম পেয়ে গেছি, সাথে সাথেই আমাদের রুম নাম্বার হচ্ছে 311। অ্যান্ড দিস ইজ দ্য কিং ডিলাক্স কিং রুম। এটা হচ্ছে 2 জনের জন্য একটা রুম। এইখানে 2 জনে বসার জন্য একটা স্কাউচ আছে। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ভিউ। এইটা হচ্ছে গিয়ে কি বলবো, কি ভিউ না, দেখা যায় সমুদ্র অনেক দূরে। আর এটা হচ্ছে গিয়ে টিভি। আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম উইথ গুড অ্যামাউন্ট অফ এমিনিটিস। আর এই তো। সো উই আর গোয়িং টু পুল। আর আজকে একটু লেট হয়ে গেছে, আজকে লাঞ্চ করে তারপর পুলে যাচ্ছি, কিন্তু লাঞ্চটা সময় আসলে ক্যামেরা বের করি নাই, ক্যামেরা নেইও নাই। আমরা হচ্ছে হোটেল জামানে লাঞ্চ করছি। আর নাও উই আর গোয়িং টু দ্য ওয়্যার বাবা, ওয়্যার উই আর গোয়িং? পুল। সো এটা হচ্ছে গিয়ে পুল এরিয়া, ভেরি গুড। কিন্তু এটা কিন্তু অনেক ডিপ আছে। ওই পাশে হচ্ছে 6 ফিট। Yes. Yes. Baba, do you like pool? Do you like pool? তো এইখানে যারা সাঁতার পারে তাদের জন্য খুবই ভালো, কারণ হচ্ছে ওই পাশে 6 ফিট পর্যন্ত পানি আছে। এখনকার অনেক পুল থাকে হচ্ছে গিয়ে মানে বেশি পানি দেয় না, এটা সেরকম না। এটা হচ্ছে এইখানেই হচ্ছে গিয়ে মানে মোটামুটি ভালো পানি।
আবার আবার গোসল ব্ল্যাক গোসল ব্ল্যাক মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি, আর আমি হচ্ছে গিয়ে একদম পার্সোনাল সুইমিং পুলের মতো, মানে কেউ নাই সুইমিং পুলে। এইটা ঢাকায় বসে বসে অনেক সময় চিন্তা করতাম দ্যাট এরকম সিগন্যাল চলবে, সেই সময় যদি কক্সবাজার আসতে পারতাম তাহলে মানে খুবই ভালো হতো। আর তার সাথে যদি এরকম সুইমিং পুলে থাকা যায় বৃষ্টির সময়, তখন তো সোনায় সোহাগা। তা যাই হোক, এই সুইমিং পুল পর্ব এখানেই শেষ। সো আমরা এখন একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে ইনশাআল্লাহ আপনাদেরকে এই রিসোর্টের রাত্রের ভাইবটা দেখাবো, আর দিনের ভাইবটা আপনারা দেখবেন কালকে সকালে। সো আফটার আ ব্রেক আমরা হচ্ছে গিয়ে এখন নাইট ভিউটা দেখতে এসেছি। যেই নাইট ভিউটা দেখানোর জন্য বলেছিলাম হচ্ছে গিয়ে সুইমিং পুলে। সো দিস ইজ ইট। মানে ন্যাচারাল গ্রিন রিসোর্টের মানে মূল আকর্ষণই আসলে হচ্ছে গিয়ে এইটা। তো এই জায়গায় অবশ্য বসার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু এখন বৃষ্টির সিজন আর এই যে একদম খোলা তো এই ওয়াটার বেডটা, তো এই কারণে হচ্ছে গিয়ে পানি জমে গেছে। বাট লেটস সি সকালবেলা বসা যায় কি না। বাট মানে অ্যামেজিং ভিউ, মানে স্পেসিফিক্যালি এই জায়গাটাকে দেখলে আপনার মনেই হবে না আপনি মানে বাংলাদেশে আছেন। সি দ্য নাইট ভিউ অফ দ্য পুল, টু গুড। এখানে রিসেপশনটা রাতে ফ্যান্টাস্টিক। ইটস বেসিক্যালি আ গ্লাস হাউস। তো রাতের ভিউ দেখার পর চলে আসি হচ্ছে আলগনিতে। এটা ওয়ান অফ দ্য বেস্ট ইন কক্সবাজার। আর শুনলে হয়তো বা বলবেন পাগল বা যাই বলেন, আমার কিন্তু মাছ ভালো লাগে না, এবং এই কারণে আমরা আজকে এসে 3টা আইটেম নিচ্ছি। একটা হচ্ছে গিয়ে গ্রিল, আর হচ্ছে গিয়ে চাপ আর রুটি। চাপটা ইন জেনারেল যে আমরা মুরগির চাপ খাই তার থেকে বেটার। আর গ্রিলটা অস্থির, এখানে একটা সবুজ সস দেয় কড়া। খাওয়া ছিল হচ্ছে গিয়ে খুবই ভালো। আর যেহেতু আমি মাংস পছন্দ করি, সো আমার জন্য এটা ঠিকই আছে, স্পেশালি মুরগি যেহেতু পছন্দ করি। আর এখন হচ্ছে গিয়ে আমরা দেখি রুমে কি করা যায় বা রিসোর্ট ভিত্তিক কিছু একটা করা যায় কিনা দেখব। আপনাদের সাথে দেখা হবে হচ্ছে কালকে সকালে ব্রেকফাস্টে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। শুভ সকাল। আর সকাল থেকেই কন্টিনিউয়াস বৃষ্টি পড়তেছে। তো কালকের ওয়েদারটা বেস্ট ছিল, মানে মেঘলা অল্প বৃষ্টি, কিন্তু আজকের ওয়েদার সকাল থেকে একটু ডিসঅ্যাপয়েন্টিং মনে হচ্ছে, যদিও খারাপ লাগতেছে না। আর সমুদ্র একদম উত্তাল পুরা। সো চলেন, ব্রেকফাস্ট তো 7:30, আমাদের এখন বাজে 8:15। সো উই আর লেট, দেখি কেমন ব্রেকফাস্ট দেয়। তো উই আর হিয়ার, আর আপনাদেরকে দেখাই দ্যাট কী কী ফুড আইটেম তাদের আছে। সো লেটস গো। তো এটা হচ্ছে গিয়ে প্যানকেক উইথ সিরাপ, ওয়েজেস উইথ সস, ফ্রেশ ওয়াটার, ও জালি কাবাব। এটা সাধারণত দেখা যায় না ব্রেকফাস্টে। ভেজিটেবল, চিকেন, পাস্তা, খিচুড়ি, নান, and this one is পরোটা। আর এখানে হচ্ছে এগ ড্রপ স্যুপ, মানে হচ্ছে কর্ন স্যুপ। এখানে হচ্ছে গিয়ে সালাদ আইটেম আছে অনেকগুলা। And here are the bakery items like bread, brown bread and white bread with butter, jelly, chocos and cereals with cold milk, hot milk, mangoes
মানে ফ্রুট আইটেম আর কি, গুয়াভা, ডেজার্ট, ফিন্নি মোস্ট প্রবাবলি, এটা হচ্ছে পুডিং, কেকস, কেকস, অনেক কিছুই আছে বেসিক্যালি। আর এই কর্নারটায় আছে হচ্ছে গিয়ে জুস, ফ্রেশ পাপায়া জুস, ফ্লেভারড অরেঞ্জ জুস, আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কফি, টি, এই সেকশনটা এখানে। এইটা হচ্ছে গিয়ে লাইভ কর্নার, এখানে হচ্ছে গিয়ে আপনি আপনার পছন্দ মতো অমলেট বা পোচ এগুলা করে নিতে পারবেন। উই অলসো হ্যাভ বয়েলড এগ, এটা কি বয়েলড এগ? বয়েলড এগ অ্যাজ ওয়েল। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, জুস, আর হচ্ছে গিয়ে প্যানকেক, পুডিং, তারপর সব কিছু অল্প অল্প, ম্যাঙ্গো, চিজ উইথ ব্রাউন ব্রেড, পরোটা, চিকেন, জালি কাবাব, আর হচ্ছে পাস্তা অ্যান্ড 2 এগস। ওভারঅল মোটামুটি সব কিছুই খাইছি। সব কিছু বলতে আমি যেগুলো পছন্দ করি, আমার কাছে সবগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো লাগছে। আর আমি যেহেতু মানে ইংলিশ ব্রেকফাস্ট লাভার, সো হচ্ছে গিয়ে আমার জন্য অপশনগুলো ভালো ছিল। ওভারঅল গুড। চলার পথে কি যে হলো, তোমার কাছে থেমে যাই, হাসি দেখে মনে হলো পড়ে তোমার প্রেমে যাই, তোমার সুখে হাসতে চায় মন, ডুবে গিয়েও ভাসতে চায় মন, দূরে গেলেও আসতে চায় মন তোমার কাছাকাছি, তোমার খোলা হাওয়া। এই হচ্ছে যেটা রাত্রে দেখানো হয়েছিল যে দুবাই, বাইরে কক্সবাজার, এইটার ভিতরে ঢুকলে হয়েছে দুবাই। আর এখন হচ্ছে গিয়ে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, সকাল থেকে তো বলছি যে কন্টিনিউয়াস বৃষ্টি, সেই কারণে আসলে আপনাদেরকে খুব ভালো মতো দেখানো যাচ্ছে না, আবার নিজেরাও ছবি তোলা যাচ্ছে না। মানে এই জায়গাগুলো, এই যে ভিতরে যে বসার সিটিং, এই জায়গাগুলো একটু বসে সুন্দর সুন্দর ছবি তোলার ইচ্ছা ছিল, বা আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল। তাও একটু দেখাই, দ্যাট এই যে এইখানে এখন হচ্ছে কি উপরে থেকে বৃষ্টি পড়ার কারণে পানি জমে গেছে, বাট সি দ্য বিউটি। আর আমি এখন হচ্ছে গিয়ে ভিডিও করতেছি পুল এরিয়া থেকে, এতক্ষণ তো ছিলাম নিচে, এখন হচ্ছে গিয়ে পুল এরিয়া। আপনি যদি ওয়াটার বেড ভিউ রুমে থাকেন, ফর এক্সাম্পল এই যে আমার উল্টা পাশে যে রুমগুলো, তাহলে আপনি ঠিক এইরকম একটা ভিউ পাবেন আপনার ব্যালকনি থেকে। আর এই যে ফর এক্সাম্পল এই ব্যালকনি। সো এই ছিল হচ্ছে কি আমাদের কি বলবো গ্রিন ন্যাচার রিসোর্টের মানে অভিজ্ঞতা। অভিজ্ঞতা বেশ ভালো, মানে বাংলাদেশের মধ্যে একটা ডিফারেন্ট রিসোর্টের একটা ভাইব আসে, যেটা কক্সবাজারের অন্য অন্য রিসোর্টে আসে না। অ্যান্ড নাও হোয়ার আর উই, উই আর নট ইন দ্যাট রিসোর্ট এনিমোর। আমরা এখন আসছি হচ্ছে ওশেন প্যারাডাইস এবং চেক ইনের জন্য অপেক্ষা করতেছি। তো ওশেন প্যারাডাইসের যাবতীয় জিনিস দেখার জন্য আমাদের সাথে পরের পর্বে ওয়েট করতে হবে। সো টিল দেন, আসসালামু আলাইকুম, বাই বাই।